তোরা নামাজ ছাড়লি, রোজাও ছাড়লি, তোরা নামাজ ছাড়লি, রোজা ছাড়লি, মসজিদ দোতলা করলি, নামাজ পড়লি না। তোদের হলো যে বদনাম, মাদ্রাসার বেলায় ফকির সাজলি, তোরা গানের দলে টাকা দিলি, মাদ্রাসার বেলায় ফকির সাজলি, তোরা গানের দলে টাকা দিলি, শয়তানের দল ভারী করে, তোদের হবে জাহান্নাম, তোরা বোকা মুসলমান। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, শ্রোতা হিসেবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, সাধুবাদ, ধন্যবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। এতক্ষণ পর্যন্ত আপনারা প্রথমে আলোচনা শুনেছেন ফাজিলাতুল শেখ জনাব মোজাম্মেল হক সাহেব, কাতলামারি মাদ্রাসার প্রধান শিক্ষক। উনি বিবাহ সংক্রান্ত অনেক তথ্যবহুল আলোচনা করেছেন। তারপরে পরেই আজকের জলসার যিনি প্রধান বক্তা জনাব শওকত আলী সাহেব হাফিজাহুল্লাহ, সুদূর বর্ধমান থেকে উনি এসে উনি আপনাদের সামনে কথা রাখলেন। এখন গত হয়ে যাওয়া দুটি বক্তার থেকেও আমার বয়সটাও কম, বিদ্যাও কম। তবে ঘটনা হচ্ছে, এখন শ্রোতা যারা আছেন, আলহামদুলিল্লাহ, পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আমি যে রেস্ট রুমে ছিলাম, আমাকে গিয়ে বলা হচ্ছিল যে আমরা এখন প্রধান বক্তাকে তুলব, আপনার কোনো আপত্তি আছে? তো আমি বললাম আমার আপত্তি বলে কিছু নেই, কারণ এখানে জলসা হবে, আমাকে দাওয়াত করেছে 2-3 মাস আগে। তা আমি সারাটা দিন এখানে টাইম দেব এই নিয়ত করেই এসেছি। আমাকে কালকে সকাল 6টার আগে তুললে হবে, এটা আমি বলে দিয়েছি। অনেক বক্তা আছে এসেই মারামারি লেগে যায়, আমাকে তুলতে হবে, আমাকে তুলতে হবে, আমাকে তুলতে হবে। তুমি এত টাকা নিবে এ দাবি কমিটি মেনে নিল, তোমাকে বাস থেকে নেমে মোটর সাইকেলে করে আনলো, এটা কমিটি মেনে নিল। তা কমিটিরও তো সামান্য কিছু আবদার আমাদেরকে মেনে নিতে হবে। এটা কার মধ্যে কি কাজ করে জানি না, আমার মধ্যে কাজ করে। সকাল 6টার আগে তুললে হবে, এটা সব জায়গাতেই বলে দিই। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি পবিত্র আল কোরআন হাতে নিয়েই আছি। আপনারা যদি ধৈর্যের পরিচয় দেখাতে পারেন, তাহলে আমি কিছু আপনাদের সামনে কথা রাখবো ইনশাআল্লাহুল আজিজ। তবে কোরআনের বাইরে আজকে কোনো কথা বলার আমি চেষ্টা করছি না। রাত্রি অনেক,
যারা আপনারা বসে আছেন, আপনাদের বসে থাকার গুরুত্বটা যাতে আরেকটু বাড়ে, সেই কারণে দিনের কথা আলোচনা করে, আখেরাতের কথা, ফুলসিরাতের কথা, মিজানের কথা, বিভিন্ন রকম হাদিস কোরআন, জাহান্নাম জান্নাতের কথা আলোচনা করে একটা লোক। আর দ্বিতীয় লোকটি হচ্ছে ওয়াল আখিরু ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল। আর দ্বিতীয় লোকটি হচ্ছে সারা দিন লোকটি সিয়াম পালন করে, চলতি ভাষাতে রোজা রাখে সারা দিন, আর সারা রাত লোকটা নামাজ পড়ে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আইয়ুহুমা আফজাল, এই দুইটা মানুষের মধ্যে আল্লাহর নিকটে সব থেকে প্রিয় কে? আল্লাহর নিকটে সব থেকে প্রিয় কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজলু হাযাল আলিমি ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস ওয়াল আখির। প্রথম ব্যক্তিটি হচ্ছে উত্তম দ্বিতীয় ব্যক্তির থেকে। প্রথম ব্যক্তিকে ইমাম, যে কেউ ফরজ সালাতের পরে পরে মুসল্লিদের দিকে মুখ করে দিনের কথা আলোচনা করে। আল্লাহ রাসূল লাস্ট একটা শব্দ ব্যবহার করছেন ওয়াল আখির, দ্বিতীয় মানুষটির থেকে, শেষের মানুষটির থেকে প্রথম মানুষটি আল্লাহর নিকটে সব থেকে বেশি প্রিয়। তার মানে অত্র হাদিস থেকে বোঝা গেল যে সারা রাত নামাজ পড়লে যে নেকি পাওয়া যায়, সারাদিন রোজা রেখে যে নেকি পাওয়া যায়, বা আল্লাহকে যতটা খুশি করা যায়, দিনের কথা যেখানে আলোচনা হয় সেখানে বসে আলোচনা শুনলে তার থেকে বেশি নেকি পাওয়া যায় এবং আল্লাহর কাছে বেশি ভালো হওয়া যায়। কি বলছি বুঝতে পারছেন? কই একবারও কই সুবহানাল্লাহ বললেন না? এটা যদি এতক্ষণ বাংলাদেশ হতো না, প্যান্ডেলের কাপড় উড়ে চলে যেত, বুঝলেন? আশ্চর্য ব্যাপার। গাদা গাদা হাদিস রয়েছে এরকম, কিতাবুল ইলমের ভিতর অনেক হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাকালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। কোন মানুষ যদি ইলম শিক্ষার জন্য যদি বাড়ি থেকে বার হয়, আল্লাহ তার রাস্তাকে, দুনিয়াবি রাস্তাকে প্রশস্ত করে দেন এবং আখিরাতে যাওয়ার রাস্তাটাকেও প্রশস্ত করে দেন। আর একটা হাদিস তাহলে আপনাকে বলি, বসতে সুবিধা হবে এই জন্য বলছি, তাছাড়া বলতাম না, রাত্রি অনেক হয়েছে তো। আল্লাহ রাসূল বলছেন, কোন মানুষ যদি বাড়ি থেকে বার হয় ইলম শিক্ষা অর্জন করার উদ্দেশ্যে, সেটা মাদ্রাসায় হোক, সেটা মক্তবে হোক, সেটা মসজিদে হোক, সেটা জলসাতে হোক, যেখানেই হোক, ওই লোকটা ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। হাদিসে শব্দ এসেছে যে যতক্ষণ না লোকটা বাড়িতে ফেরত না আসে ততক্ষণ লোকটা ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় থাকে। আর যদি লোকটা রাস্তার মাঝখানে মারা যায়, মানে এখন ধরেন আপনি জলসা শুনতে শুনতে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিলেন, আপনাকে সাপে কামড়ে নিল, হতে পারে? এটা পারে কি পারে না? পারে। কোনো কালে কিছু না, একটা ইলেকট্রিক তার কোথাও ছিঁড়ে পড়েছিল, আপনি মারা গেলেন, আল্লাহর নবী বলছেন ও লোকটা শহীদের দরজা পাবে। এটা চারটিখানি বড় জায়গায় বসে নেই আপনি, এটা মূল্যায়ন করুন। আমি আপনাকে একদম পবিত্র আল কোরআন দিয়ে একটা একটা শব্দের আমি ব্যাখ্যা করে অন্তত 1 ঘন্টা আমাকে চালাতে দিতে হবে, তারপরে আদায় টাদায় যা হবে ওটা আপনাদের ব্যাপার। ওই জন্য আমি প্রথমে একটু একটু বলতে চেয়েছিলাম, পুরোটা না বললেও
প্রতিষ্ঠানের জলসাগুলো আমরাও একটু বুঝি যে আমাদের কখন তুললে ভালো হয়, এটা আমরা একটু একটু বুঝি কখন কাকে তুললে ভালো হয়। প্রতিষ্ঠানের জলসায়, তবলিগে জলসা হলে আলাদা বিষয়। এই জন্য কর্তৃপক্ষকেও বক্তাদের দিকে লক্ষ্য রাখতে হয়। যাই হোক, আমি পবিত্র থেকে বেশ কয়েকটি আয়াত, 3টি আয়াত আপনাদের সামনে 4টি আয়াত তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ, এই আয়াতটা একটু তাফসীর করব এই সূরাটি। তার আগে বলে রাখছি, পবিত্র আল কোরআনের 114টি সূরা আছে। এই 114টি সূরা একসঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে দেওয়া হয়নি। দীর্ঘ 23 বছর যাবত এই কোরআনটি পরিপূর্ণ হতে টাইম লেগেছে 23 বছর। বিভিন্ন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, বিভিন্ন সময়কে কেন্দ্র করে, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে, বিভিন্ন জিহাদকে কেন্দ্র করে, বিভিন্ন সমস্যার সমাধানকে কেন্দ্র করে পবিত্র আল কোরআন টাইম দিয়েছে 23 বছর, 1-2 বছর নয়। সিরিয়াল নাম্বারের দিক দিয়ে এই সূরাটির নাম সূরা আনফাল, সকলেরই মুখস্থ। আর সিরিয়াল নাম্বারের দিক দিয়ে 7 নম্বর সূরা। এই সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনা মুনাওয়ারাতে। পবিত্র আল কোরআনের 2টি পাঠ, একটি হচ্ছে মাক্কি, একটি হচ্ছে মাদানী। মক্কাতে যে সূরাগুলি অবতীর্ণ হয়েছে, এই সূরাগুলির ভিতরে বেশিরভাগ দেখা যায় জাহান্নামের কথা, কবরের কথা, হাসরের কথা, মানুষকে পুনরায় আবার উঠতে হবে, হিসাব দিতে হবে। এই সমস্ত কথাগুলি মাক্কি সূরার ভিতরে বেশি করে বলা হয়েছে। কারণ তখন মক্কার লোকদের হৃদয়কে গলিয়ে ঈমানের দিকে তাদেরকে আনার একটা ব্যাপার ছিল। এই কারণে পবিত্র আল কোরআনের মাক্কি সূরাগুলিতে এই জান্নাত, জাহান্নাম, মিজান, ফুলসিরাত, হাসর, এই সমস্ত বিষয়গুলি বেশি 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 করে অবতীর্ণ করা হয়েছে মক্কাতে। আর মদিনাতে আসার পরে যে আয়াত বা যে সূরাগুলি অবতীর্ণ করা হয়েছে, এতে হুকুম বেশি আছে আর ভাষাগুলি খুব কড়া। মক্কা সূরাতে ভাষাগুলি আল্লাহ তাআলা নরম ব্যবহার করেছেন, আর মাদানী সূরাতে যে ভাষাগুলি রব্বুল আলামিন ব্যবহার করেছেন, এগুলো খুব কড়া ভাষা, খুব কড়া। কারণ তখন মানুষ মদিনাতে যারা ছিল, আনসার বা মুহাজির উভয় পক্ষ, তারা ঈমান সহকারে মদিনাতে ছিল। এই কারণে দেখবেন, একটা জিনিস আপনাকে বলে রাখছি, স্কুলে যে ছাত্রটা সব থেকে ভালো স্টুডেন্ট, এখানে অনেক মাস্টার মশাই থাকতে পারেন, সব থেকে ভালো, ও দেখবেন প্রতিদিন মাস্টারের সামনে এসেই বসে। ফার্স্ট বেঞ্চে দেখবেন ওই ছেলেটা বসে আছে। আর প্রত্যেক মাস্টার মশাই, আমিও কোন এক মাদ্রাসার শিক্ষক, তা প্রত্যেক শিক্ষকদের একটা গুণ হচ্ছে, যে ভালো ছাত্র তার পড়া যদি হয় তবুও তাকে একঘা মারে, দেখবে ওকে একবারই দিবে। কেন দিবে? ওই মাঠটার মাধ্যমে ছাত্রটাকে বোঝাতে চায় যে তুমি ভালো স্টুডেন্ট, তুমি আরো ভালো পড়াশোনা করো। একটা ছেলে 20 দিন স্কুলে অ্যাবসেন্ট, আসেনি, পড়াশোনাও ভালো নয়, ও যদি 21 দিনের মাথাতে স্কুলে প্রবেশ করে, মাস্টার ওর খোঁজ নেয় না। কারণ মাস্টার জানে যে ওর মাথাতে সব গোবর ভরা আছে, ও কিছু বুঝে না, ওর কোনোদিন পড়া হয় না, ও
ও আসলেই কি না আসলেই কি, কিন্তু যে ছেলেটা সব থেকে ভালো পড়াশোনায়, ওই ছেলেটা যদি একদিন অ্যাবসেন্ট থাকে তা মাস্টার খোঁজ নেয়। তার মানে যারা ভালো হয় তাদের কি খোঁজ সবাই নেয়। আর একটা কথা আছে, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। আপনার স্ত্রীকে যদি আমি এখন দুই চারটে কথা বলি ছোট বড়, তা আপনার স্ত্রীও আমাকে দুই চারটে ছোট বড় কথা বলে শুনিয়ে দিবে। দিবে কি দিবে না? দিবে। কিন্তু আমি যদি আমার স্ত্রীকে বলি দিনের বেলা এক চর মেরে দিই, তা রাতের বেলা আমি আবার ওকে আদর করে এই চরের যে দুঃখ, আমার কাছে যে মার খেয়েছে তার যে কষ্ট, আমার সঙ্গে নির্জনে থাকার ফলে আমি তার কষ্টকে প্রেমের বিনিময়ে মিটিয়ে দিতে পারবো। ঠিক তেমন আল্লাহ তাআলা মক্কাতে চড়া কথা কোরআন মাজিদে বললেন না, এই কারণে তখনও মানুষ ঈমানের ব্যাপারে আসতে পারেনি। মদিনায় যখনই চলে এসেছে ঈমান সহকারে, তখন আল্লাহর প্রেমে তারা জড়িয়ে গেছে, তখন আল্লাহ তাদেরকে শাসনবাচক শব্দ দিয়ে ব্যবহার করেছেন। একদম শাসন করেছেন তাদেরকে। তাই এই সূরাটি মদিনাতে অবতীর্ণ। আমি কথা বাড়াচ্ছি না, পবিত্র আল কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করুন, আর আপনি আমার দিকে লক্ষ্য করুন, আর আমি আপনার দিকে লক্ষ্য করি, আর মনোযোগ ভালো করে দিবেন, তাহলে আপনাকে বোঝাতে আমার সুবিধা হবে। আল্লাহ তাআলা এই সূরাটি অবতীর্ণ করলেন কেন? কেন অবতীর্ণ করলেন? আচ্ছা, এটা আপনারা জানেন যে ইসলামে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, যত যুদ্ধ তিনি করেছিলেন মুশরিকদের সঙ্গে, ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধটি সংগঠিত হয়েছিল তার নাম কি? বদর। এই বদর সন 2 হিজরিতে সংগঠিত হয়েছিল। বদর অ্যাকচুয়ালি একটা কূপের নাম। এর বিস্তারিত ইতিহাস আমি বিস্তারিত ইতিহাস বলছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সৈন্য নিয়ে, যাদের কাছে ছিল না মোকাবেলা করার মতো খুব মজবুত তলোয়ার, মজবুত মানে যুদ্ধের অস্ত্র ছিল না, খুব মজবুত যুদ্ধের পোশাক ছিল না তাদের কাছে, খুব মজবুত নিজের পেটে খাদ্য দিবে এরকম খাদ্য তাদের কাছে মজুদ ছিল না। এবং বদরের যুদ্ধ হচ্ছে ইসলামের সবথেকে চূড়ান্ত পর্যায়ের যুদ্ধ, যে যুদ্ধতে শুধুমাত্র বেটা ঈমান এনেছে, বাপ ঈমান আনেনি। বেটাকে লাঠি ধরতে হয়েছে বাপের বিপক্ষে। কঠিন অবস্থা। এই যুদ্ধটা এমন ছিল, বাপ তলোয়ার ধরেছে নিজের কলিজা নিংড়ানো সন্তান বাপ ছেলের বিরুদ্ধে। কঠিন যুদ্ধ এটা। এই যুদ্ধতে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন আসমান থেকে। মানুষ তো এখন সুর ভক্ত, সুর করে করে বললে মানুষের বুঝতে নাকি সুবিধা হয়। তা আমার অত সুর ভালো না, মাঝে মধ্যে একটু একটু করে হলেও হতে পারে। তবে আপনাকে আগে বুঝিয়ে নিই, রেডি করি, তারপরে বলছি, আপনি ধৈর্য ধরে বসুন। আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন, আর এই যুদ্ধতে জয়লাভ করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতজন মানুষের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন? 1000। এখন যুদ্ধতে জয়লাভ করে মুশরিকেরা যখন তাদের ময়দান ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে, আর কিছু মুসলিম সৈন্য তারা তাদেরকে তাড়া করে নিয়ে যাচ্ছে, ময়দান ছাড়া করে দিচ্ছে, আর সাহাবীদের মধ্যে কিছু সাহাবী
তারা যে মালগুলো ফেলে রেখে দিয়ে গেছে, তাদের পিস্তল, তাদের খাদ্য সামগ্রী, তাদের বন্দুক, তাদের ঘোড়া, তাদের উট, তাদের মানে খাদ্য, যা কিছু যুদ্ধের ময়দানে ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে, এই ফেলে দেওয়া মালগুলি কিছু সাহাবী তারা মানে জড়ো করছে এক জায়গাতে, আগলে নিচ্ছে। আর কিছু সাহাবী তারা আল্লাহর নবীকে যাতে মেরে দিতে না পারে, আল্লাহর নবীকে আগলে ধরে আছে যাতে আল্লাহ রাসূলকে কেউ মারতে না পারে। যুদ্ধের পর্ব শেষ, যারা তাড়া করে নিয়ে যাচ্ছিল তারাও ফেরত এলো, যারা মালগুলো একত্রিত করেছে তারাও ফেরত এলো, যারা আল্লাহর নবীকে আঁকড়িয়ে ধরেছিল তারাও ফেরত এলো। এখন আসার পরে মালের ঝামেলা কিন্তু একদম তখনকার দিন থেকে আজও পর্যন্ত চলছে। সম্পদের ঝামেলা নেই, আছে আজও পর্যন্ত। সাহাবীদের মধ্যে একদল সাহাবী বলছেন, আল্লাহর নবী, আমরা মুশরিকদেরকে ক্ষমতা প্রয়োগ করেছি, তাদেরকে ময়দান ছাড়তে বাধ্য করেছি, তারা আমাদের হুঙ্কারে, আমাদের মারে, আমাদের রণকৌশলের ঠেলাতে তারা মালপত্র ফেলে দিয়ে ময়দান ছেড়ে পালিয়ে গেছে। এই মালগুলি যা একত্রিত হয়েছে এগুলি আমাদেরই অবদানের ফল, এগুলি আমরা পাবো। আর একদল সাহাবীরা বলছে, মালটা আমরা এক জায়গায় করেছি, আমরা পাবো না। আর একদল লোক বলছে, ইসলামটাই মুছে যেত যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যেতেন। তা ওনাকে যে আমরা আঁকড়িয়ে রেখেছিলাম, আমাদের কোনো অবদান নেই, এই মাল আমাদের হক বেশি। সাহাবীদের মধ্যে আপোষে একটা দ্বন্দ্ব লেগে গেল। কোরআনের আয়াতটা অবতীর্ণ কেন হচ্ছে ঘটনাটা সংক্ষিপ্ত আকারে বলছি। আপোষে ঝগড়া, বিবাদ, মনোমালিন্য, এক অপরের সঙ্গে তর্ক বিতর্ক দেখা দিল। তিন দল লোক তখন আল্লাহর নবীর কাছে এসেছেন, এসে বলছেন, আল্লাহর নবী, ফয়সালা আপনি করে দেন, এই মালটা কাদের, কাদের মাল এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইচ্ছাতে কোনো কথা বলতে পারতেন না। জিবরিল